প্রথমে আমি চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি, লেজটাকে এভাবে রেখে দিয়েছি, তবে আপনারা চাইলে নাও রাখতে পারেন। এবার আমি ভালো করে ধুয়ে নিলাম চিংড়ি মাছগুলোকে। মশলা অ্যাড করব এখন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টমেটো সসও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, একটু বেশি 1.5 চা চামচের মতো। এখানে পরিমাণের উপর কিন্তু মশলার পরিমাণও ডিপেন্ড করে। এবার আমি একটা চামচের সাহায্যে এটা খুব ভালো করে মিক্সড করে নিব। আপনারা চাইলে এটা একদিনে এরকম মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, প্রতিদিন একটু একটু বা 2টা-3টা করে নামিয়ে ভেজে নিতে পারেন। আমার মাখানোর জন্য একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ভেঙে ভালো করে মিক্স করে নিব। পুরো ডিমটা আমি ভালো করে কুসুমটার সাথে মিক্স করে নিব। এখানে আপনারা আটা দিয়ে কোটিং তৈরি করতে পারেন, কিন্তু সেটা একটু কষ্টসাধ্য বিধায় আমি ডিরেক্ট এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। আর যে ব্রেড ক্রাম্বসটা ইউজ করেছি সেটা কিন্তু আমার বাসায় বানানো, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এবার ডিমের মধ্যে চিংড়ি মাছটা গড়িয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। এটা ন্যাচারালি ম্যাক্সিমাম মানুষ বা দেশের বাইরে যারা খায় হোয়াইট কালারের যে ব্রেড ক্রাম্বসটা থাকে সেটা দিয়ে করে, তো আমি একটু অরেঞ্জ কালারেরটা দিয়ে করেছি। তবে সাদাটা দিয়ে করলে কিন্তু সুন্দর হয়, সেটার একটা পিকচারও আমি ভিডিওর শেষে দিয়ে দিয়েছি। আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে আপনারা করতে পারেন। গড়িয়ে নিয়ে এভাবে লেজটা ধরে ঝাড়া দিলে কিন্তু এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসটা থাকে সেটা সরে যায়। ঠিক এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কোটিং করে নিব। আমি সবগুলো চিংড়ি মাছ কোটিং করে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন, অথবা এই অবস্থায় কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, আমি একটু প্যানে বেশি করে তেল দিয়ে গরম করে নিলাম। এবার এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ সেদ্ধ হতে একেবারেই টাইম লাগে না, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। আর একটু কম যদি ভাজা কেউ পছন্দ হয়ে থাকে সেটাও করতে পারেন। চিংড়ি মাছটা ডিপ ফ্রাই করলে অনেকটা শক্ত হয়ে যায়, তবে অনেকের সেই শক্তটাও কিন্তু অনেক পছন্দ। যেমন আমি একটু ডিপ ফ্রাই করি, আমার কাছে ওরকম শক্তটা একটু ভালো লাগে। তবে আপনারা চাইলে একটু কম করলে কালারটাও সুন্দর থাকবে আর ভেতরে একটা নরম নরম ভাব থাকবে। অনেকেরই সেটা পছন্দ, সো আপনারা যেরকম পছন্দ সেরকমভাবে ভেজে নিতে পারেন। আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি, আর দেখছেন যে আমি খুব ডিপ ফ্রাই করছি। ওই পাশটা হলেই কিন্তু আমার ফ্রাইটা হয়ে যাবে। এটা কিন্তু খুব সহজেই বানানো যায় আর খুব কম সময়ে হয়ে যায়, সো এটা কিন্তু ইফতারের আয়োজনে রাখতেই পারেন। হয়ে গেল আমার সবগুলো ভাজা। আপনারা দেখছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেকটা হেলদি খাবারও। যাদের অবশ্য চিংড়ি মাছ অ্যালার্জি বা কোনো প্রবলেম আছে তারা ছাড়া কিন্তু এটা মোটামুটি সবার জন্যই হেলদি।